মাওলানা মুমতাজ সাহেব কেন এখানে বাধা দিচ্ছেন, কিংবা কেন মুমতাজ সাহেব বলছেন যে মসজিদ করা ঠিক নয়? দেখেন, এটা একটা খাতারনাক প্রশ্ন করে দিয়েছেন। আমরা ছোট ছেলে, ওরা মহাপণ্ডিত জ্ঞানী গুণী মানুষ, ওরা কেউ বলছে আমি মসজিদ নির্মাণ করব, আর কেউ বলছে যে মসজিদ নির্মাণ না করে ভালো। জি, আমার ক্ষেত্রে আমার মাথাতে, আমি ছোট ছেলে, মাথায় একটাই জিনিস আসছে, হাদিসের বর্ণনায় আলেম ওলামারা অনেক একটা কথা বলেছেন, ফতোয়া দিয়েছেন, যেখানে যে মসজিদ নিয়ে পাটি হয়ে যায়, আর যেখানে দাঙ্গা করে মসজিদ করবে, গায়ের জোরে মসজিদ করবে, দাঙ্গা করে মসজিদ করবে, ওই মসজিদে নামাজ লাগবে না। তাহলে হুমায়ুন কবির সাহেব উনি বলছেন আমি মসজিদ নির্মাণ করব এখানে। করেন, আপনি মুসলিম, আপনি কেন করবেন না? মুসলিম হয়ে আমরা মুসলিমের বাচ্চা, এই মসজিদ নির্মাণ করব, তবে মসজিদ বাবরি কেন আপনি করবেন? এটা মাথায় ঢুকছে না। বাবরি কেন হবে? আপনি মসজিদের নাম সাহাবীদের নাম লিখতে পারেন, উসমান গনি মসজিদ লিখতে পারেন, আবু বকর লিখতে পারেন, তবে এটাও যে সঠিক এটা আমি বলছি না। আপনি সাহাবীদের নাম দিয়ে মসজিদ করেন, তবে বাবরি কেন মসজিদ হবে? আপনারা তো জানছেন সবাই যে একটা বাবরি নিয়ে যা চলছে মুসলিমের উপরে, জি কত মুসলিম মার্ডার হচ্ছে, মার খাচ্ছে, তারপরেও এখানে আবার এখানে বাবরি মসজিদ নিয়ে আমাদের এই পশ্চিম বাংলা একটা শান্তির জায়গাতে বাবরি মসজিদ নিয়ে ঝামেলা। তবে উনি মুমতাজ সাহেব বলতে চেয়েছিলেন, যেটা আমি পার্সোনাল ওনার সঙ্গে কথা বলেছিলাম, পার্সোনাল ওনার সঙ্গে আলোচনা হয়েছে, উনি বলতে চেয়েছেন এখানে যে বাবরি মসজিদ কেন, বাবরি কেন মসজিদ করবেন? আপনি এখানে একটা স্কুল করেন, শিক্ষার প্রতিষ্ঠান একটা করেন, একটা আপনি মাদ্রাসা করে দেন, কিংবা একটা ফ্রি চিকিৎসার একটা হাসপাতাল করে দেন, তাহলে আপনি নেকিও পাবেন, আপনি সবকিছু পাবেন, আল্লাহর কাছে ভালো হয়ে যাবেন, মানুষের কাছে ভালো হয়ে যাবেন, সবার কাছে ভালো হয়ে যাবে। জি, তো মসজিদ নির্মাণ করছেন ঠিকই আছে, তবে বাবরি নাম কেন রাখছেন? অন্য নাম রাখেন, তাই না? আল্লাহু আলাম। আর ওনারা জ্ঞানী মানুষ, ওরা কি হিসাবে ওরা বাবরি মসজিদ রাখতে চাইছে, আমার জ্ঞানে মতো যে বাবরি মসজিদ ওখানে না করাই ভালো। যদি উনি করতে চান তাহলে কি করা উচিত? হাসপাতাল করুক, নাকি হাসপাতাল করুক, আর কিছু করুক। কিছু মুসলিমেরও ওয়াবুজ মুসলিম একবারে বলছে হ্যাঁ আমি সাপোর্টে আছি। জি, আপনি সাপোর্টে আছেন, যে মসজিদে নামাজই লাগবে না, তাহলে মসজিদ করেই কি? মসজিদ করে কি? যেখানে মুসলিম হিন্দুদের দাঙ্গা লাগছে, মুসলিম হিন্দুর মধ্যে ভাইচারা নষ্ট হয়ে যাচ্ছে, তো কেন ওই মসজিদ করব? না করেই ভালো। তবে এই প্রশ্ন ভাইজান প্রশ্ন করেছেন, আমরা ছোট মোটো বক্তা, আমার যেটা জ্ঞানে যেটা বলবো সেটা বলে দিলাম ভাইজানেরা। যাই হোক, তো একজন 1000 4 নম্বরে হলো 1000। এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া, এত চোখের পানি। আর বলেন ভাইজান 100 200 500 করে বলতেন না গো? জি, শেষ করে প্রধান বক্তা বসে আছে। জি, যুবক আমার চাইতো যুবক হয়ে যাবে, হ্যান্ডা বক্তা আপনাদের সামনে চলে আসবে। জি, কোরআন হাদিসের কথা শুনবেন, একদম হুবাহু নূর মোহাম্মদ খাতিরের কঞ্চি একদম বক্তা আপনাদের সামনে আসছে। আপনারা এদিক ওদিক মেলা আর না ঘুরে আপনারা এই স্টেজে এসে বসেন কোরআন হাদিস শোনার জন্য। আর কেউ বাকি আছে বলেন? জি, মহিলাদের তরফ থেকে, মহিলারা আমাদের এই মুর্শিদাবাদ ঝাড়খণ্ডের মহিলারা কিন্তু এই নাকে চাঁদি মাদি দিতে খুব ভালোবাসে। কি ব্যাপার, মহিলারা নেই না কেমন কি? আল্লাহ বলেন। জি, ক্যাশিয়ার সাহেব ও তখন পালাচ্ছে ভয়ে, আর ঢুকেনি কিন্তু। ক্যাশিয়ার সাহেব কোথায় আছেন? আপনি এখানে আছেন। ক্যাশিয়ার সাহেব, মসজিদের ক্যাশিয়ার সাহেব কোথায় আছেন? অবশ্যই আছেন। মহিলাদের তরফ থেকে আপনারা যান, চাদর নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান। প্রধান বক্তা বক্তার বক্তৃতা করতে করতে তো কালেকশন হবে না ভাইজান। উনি প্রধান বক্তা হিসেবে এসেছেন কোরআন হাদিস শোনার জন্য, এবং জনে জনে আপনারা দান লিখাবেন আর দোয়া নেবেন। আর মহিলাদের তরফ থেকে এমন কোন মহিলা নাই যে আল্লাহর ঘরে একটি ওয়াফেল দিবেন নাকের, কিংবা এই হাতের যে আংটি রয়েছে আংটি, কিংবা পায়ের তোড়া, এটা তো মশহুর আমাদের পশ্চিম বাংলাতে। আমাদের এই মুর্শিদাবাদে
মুর্শিদাবাদ থেকে নিয়ে এই যে পাকুড় ঝাড়খণ্ড যে রয়েছে, পাকুড় ডিস্ট্রিক্টটা রয়েছে, মহিলারা নিজের নাকের খুলে দিয়ে, নিজের পায়ের তোড়া খুলে দিবে, কেউ কানের খুলে দিবে, এই করে করে অনেক গান করে। জি আল্লাহু আকবার। এ মা আমিনার কোলে ওই কে বাপ সারে, মা আমিনার কোলে ওই কে বাপ সারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। মায়ের কোল কত মিষ্টি, কত মিষ্টি। একবার কাকা নিবে, বাপ নিবে, এও নিবে, ওই নিবে। ছেলে যখন চুপবে না তখন বাধ্য হয়ে মায়ের কোলে দিবে, আর মা যখনই কোলে নেবে আর ছেলেকে নিয়ে বলবে, এ বেটা রে, এ রে, ওই বেটা রে, চুপ রে বেটা, ওরে আমার ধন, ওরে আমার লাল, এই বলবে আর ছেলে চুপে যাবে। চুপে না? মায়ের কোল কত মিষ্টি। তার জন্যই এই গজল পাঠ করছি। এই গজলটা আমার, এই নামটা আমার আব্বা তৈরি করেছেন, মাওলানা নজরুল ইসলাম জি। দীর্ঘদিন 40 বছর ধরে জলসা করেছেন মাওলানা নজরুল ইসলাম, ওনার ছোট ছেলে আমি। এ মা আমিনার কোলে ওই কে বাপ সারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। যখন প্রথম সন্তান কাউরি হয় কত যে আনন্দ হয়, বাড়ি বাড়ি মিষ্টি আর পোলাও আর মিষ্টি বিলিয়ে বাড়াবে বন্ধুকে। জি আল্লাহ, তুমি কত যে বড় মেহেরবান, আমাকে একটা চাঁদের মতন ছেলে দিয়েছো, মেয়ে দিয়েছো। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আরে তোমার দয়ার সেই মা, আরে তোমার দয়ার সেই মা, ও যাই না ভুলা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে। বেটা তোমার আব্বা তো বেঁচে নাই, যদি বেঁচে থাকতো তাহলে কোলে তুলে দিতাম, কিচ্ছু করার নাই বেটা। আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে, তোমার আব্বার কবর সিনা, তোমার আব্বার কবর সিনা, ও চাইনা তুলা রে, তোমার আব্বার কবর সিনা, ও চাইনা তুলা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাই হলো। বেটা কিচ্ছু করার নাই রে বেটা, আমার অদৃষ্টে আমার নসিবে যেটা লেখা ছিল সেটাই হয়েছে বেটা, কিচ্ছু করে না, চুপে যা রে বেটা, তোর বাপ বেঁচে থাকবে না, এটা আমার আল্লাহ লিখে দিয়েছে, আমার নসিবে ওটাই হয়েছে। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাই হলো। আরে বদৃষ্টের লেখা, আরে বদৃষ্টের লেখা, ও যাইনা মুছারে, অদৃষ্টের লেখা, ও যাইনা মুছারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে। প্রত্যেকটা পিতা মাতার আশা আছে, আমার ছেলে যখন বড় হবে একজন হাফেজ হবে, কারি হবে, বক্তা হবে, হ্যাঁ একজন মাস্টার হবে, ডাক্তার হবে। প্রত্যেকটা পিতা মাতার আশা আছে। জি একদিন আমার আম্মা বলছে, বেটা বদিজ্জামান, তুমি এমন কোনো কাজ করো না বেটা তোমার বাপের ইজ্জতে দাগ লাগে, কোনো কাজ করো না যে তোমার বাপের ইজ্জতে দাগ লেগে যায়, পারলে তোমার বাপের নামটাকে তুমি ছড়িয়ে রাখো, জাগিয়ে রাখো। 40 বছর ধরে তোমার পশ্চিম বাংলায় তোমার আব্বা প্রোগ্রাম করেছে, জলসা করেছে, আজকে বেটা তোমার বাপের ইজ্জতটাকে তুমি বহাল রাখো। আমিও বাপের ছোট বেটা বদিজ্জামান তাহিরি বিন নজরুল ইসলাম আব্বার সম্মানকে, আব্বার নামকে ছড়াতে গিয়ে আমিও আজকে বক্তা হয়েছি। শুধু ভারতে জি না, বাংলাদেশ গিয়েছি, বাংলাদেশ গিয়েছি, নেপাল থেকে কিছুদিন আগে কয়েকদিন ঘুরে এলাম। নেপাল থেকে ভারতের বিভিন্ন জায়গায়, কলকাতা, পশ্চিম বাংলা, গোটা পশ্চিম বাংলা, বিহারে
জি একটাও ফাঁকা নাই, চলছে 2 মাস থেকে লাগাতার কন্টিনিউ চলে যাচ্ছে, মধ্যে মধ্যে কিছু কিছু ফাঁকা থেকে যাচ্ছে, তো প্রতিদিন চলছে। তো আমার আব্বার নামটা জাগাতে পারছি না, পারে না ভাই? পারছি, তাই না? যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে, ও বেটা কি বলবো তোরে, ও বেটা কি বলবো তোরে, আর রইনা চমারে, বেটা কি বলবো তোরে, আর রইনা চমারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। একজন মেয়ে 300 টাকা দিয়েছে, আব্বার জন্য দোয়া চেয়েছে, আলহামদুলিল্লাহ। 500 টাকা দিয়েছে একজন, পরিবারে দোয়া দিয়েছে, বাকিটা কত করে? আরে ভাই সবটি কত হলো বললে? 5 টাকা তখন 2945, এখন 2945। হ্যাঁ, যাই হোক কিছু টাকা এসেছে, ভাই হয়তো ভাগ বকিয়ে গেছে, কেউ 200 দিয়েছে, কেউ 100 দিয়েছে, কেউ 500 দিয়েছে, কেউ মায়ের নামে, কেউ দাদার নামে, কেউ বাপের নামে, কেউ আত্মীয় স্বজনের নামে, কেউ স্বামীর নামে, কেউ ছেলের নামে, যে যা উদ্দেশ্য দিয়েছে আল্লাহ, তুমি এদের ভালো উদ্দেশ্য। তুমি বলো আমি কে, আমি তোমার জন্য সাজিয়েছি, শুধু তাই নয় তোমার জন্য পানি তৈরি করলাম, অপর নাম, পানির অপর নাম হলো জীবন। ওই পানিকে তৈরি করেছি, ওই পানি তোমরা পান করবে, প্রিয়জন তোমরা ভাত খাবে, আলু খাবে, চাল খাবে, আর কত রকমের সবজি ফল তোমাদের জন্য তৈরি করেছি। মানুষ এই জিনিসগুলো যা দেখছো আমি তোমার জন্য তৈরি করেছি। আসমান দিকে তাকাও, আসমান দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, যা জিনিস দেখতে পেছো বান্দা আমি তোমার জন্য সৃষ্টি করলাম, এবং আমি আল্লাহ মানুষকে তৈরি করলাম, মানুষ তুমি আমার জন্য। জি, তাহলে মানুষকে তৈরি করেছেন, মানুষের জন্য গোটা পৃথিবী তৈরি করলেন, জান্নাত তৈরি করলেন, যাবতীয় যা রয়েছে ফল ফলার যত যা রয়েছে মানুষের জন্য আল্লাহ তৈরি করলেন। আর মানুষকে আল্লাহ বলছেন, মানুষ আমি তোমাকে আমার জন্য সৃষ্টি করলাম। মাইকটা জ্বালানো আছে, কি বলবেন? গাজীনগর বাড়ি, নাম সারিকুল, তোমার মেয়ে আয়েশা এখানে আছে, নিয়ে যাও। বাড়ি গাজীনগর, সারিকুল ইসলাম, তোমার মেয়ে স্টেজে আছে, নিয়ে যাও। মানে মা আর বাপ, মা চলছে অন্যদিকে ছুটে বেড়াচ্ছে, আর বাপ অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, আর তার ছেলে কোথায় হারিয়ে গেছে আমাদের ঠিকে লিখেছে। যদি জানতাম যে আপনি এই ছেলে হারার আপনি কি করবেন, এলান করতে দিতাম না, কারণ বক্তৃতার মাঝে বক্তাকে টুকে দেওয়া এটা কম বড় কথা নয়। মা বাপ কোথায় প্রেম করে বেড়াবে, মেলা মেলা ঘুরে বেড়াবে, আর তার ছেলে হারিয়ে গেছে, আমরা দুজন আলেম বসে আছি, দুজন আলেমকে আমাকে এলান করতে হবে। কি বলছিলাম এবার আপনারাই বলেন। মানুষকে আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ বলছেন তোমাকে আমি তৈরি করেছি মানুষ আমার জন্য, ইল্লা লিয়াবুদুন। এখানে আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে মানুষ এবং জিন
শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তোমরা আমাকে সাজদা করবে, তোমরা আমাকে মাথা নত করবে, তোমরা আমাকে মাথা নত করবে, সাজদা আমাকে করবে, কারণ তোমাকে আমি তৈরি করেছি। এ বান্দারে, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জি, আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তো ইবাদত কাকে বলে ভাই জানেরা? ইবাদত কাকে বলে? ভাই এটা আজকের প্রোগ্রাম নয় গো, যে আমি আগলে জালসা করতে এসেছি। লাগাতার 1 মাস থেকে চলছে আমার, আরো চলবে, এখনো 1-2 মাস বাকি আছে। আজকে যদি মাইক মানে আমার গলা খারাপ হয়ে যাবে, কেমন করে হবে? আল্লাহর কসম করে বলছি ভাই, জীবনে কোনোদিন মাইক ম্যানের দোষ দিই না, আর কোনোদিন কমেডির উপরে রাগি না। আজকে প্রথম ইউটিউবে আপনি সার্চ করে নেবেন, ফেসবুকে সার্চ করে নেবেন, এই বাদিস জামাত তাহির বিন নাজমুল ইসলাম কোনোদিন জীবনে মাইক ম্যানকে বকে না, আর কমিটিকেও বকে না। আজকে বাধ্য হচ্ছি ভাই, এই প্রস্তুতি দেখেছি আপনারা। ইবাদত কাকে বলে এটা আপনাকে বুঝায়া যায়। ইবাদত কাকে বলে? ইবাদত বলতে কি, কাকে বোঝায়? ইবাদত মানুষ আমরা জানি খালি নামাজ পড়লে ইবাদত হলো, হজ করতে গেলে শুধু ইবাদত হলো, তাই না? জি না। আপনি নামাজ পড়বেন, এটা একটা ইবাদত। আপনি রোজা করবেন, এটা একটা ইবাদত। আপনি হজ করবেন, এটা একটা ইবাদত। যাকাত দিবেন, দান খায়রাত করবেন, দান খায়রাত করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসা দান করবেন, এটা একটা বড় ইবাদত। আপনি মানুষের সাথে কথোপকথন করবেন, এটা একটা ইবাদত। এক মানুষ আরেক মানুষকে সালাম দিবে আর উত্তর দিবে, কথাবার্তা করবে নবীর তরিকায়, এটা একটা ইবাদত। আপনি রাস্তায় চলাচল করবেন, এটা একটা ইবাদত। এমন কি তাই নয়, আপনি নবীর তরিকায় থুথু ফেলবেন, এটা একটা ইবাদত। শুধু তাই নয়, আপনি নবীর তরিকায় পেশাব করবেন, পায়খানা করবেন, এটাও একটা ইবাদত। আপনি নবীর তরিকায় স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী মিলে মিলন করবেন, মহব্বতের প্রেম খেলা খেলবেন, এটাও একটা ইবাদত। জি, ইবাদত। ইবাদত এক কথায় আল্লাহর নবীর তরিকায় এবং আল্লাহকে খুশি করার জন্য যে কাজটা করবেন, সেটা হলো ইবাদত। জি, সেটাই হলো ইবাদত। ইবাদতের মধ্যে আমি বললাম এই দান যে রয়েছে, এটা একটা বিশাল বড় একটা ইবাদতের মধ্যে পড়ে। আর দান একটা এমন জিনিস, মানুষের কাছ থেকে যখন দান আসা বন্ধ হয়ে যায় আল্লাহর রাস্তায়, তখন তার আল্লাহ তার খেলা চলতে আরম্ভ করে। পৃথিবীতে মহান আল্লাহ বান্দাদেরকে অনেক সময় অনেক রকমের পরীক্ষা করেন। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে আমি সূর্য দিয়েছি, তোমাকে আমি চন্দ্র দিয়েছি, কত রকমের খাবার, ফল ফলার আর কত রকমের জিনিস তোমাদেরকে দিয়েছি। জি, আজকে তোমরা আমার ধন সম্পদ নিয়ে, আমার দেওয়া সম্পদ নিয়ে আজকে তোমরা উছল পাছল করো আর খুব ফুটানি করো। হ্যাঁ, আজকে তোমাকে পরীক্ষা করব, পরীক্ষার বাঁধনে তোমাকে ফেলবো। মহান আল্লাহ বলছেন, ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ, আমি তোমাকে সত্যি সত্যি পরীক্ষা করব। কি দিয়ে? মিনাল খাউফি, ভয় দিয়ে, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি,
তোমাদের ধন সম্পদে হানিয়ে দিয়ে, ওয়াল আনফুসি তোমাদের জান নিয়ে, ওয়াস সামারাতি তোমাদের ফল ফসলে ক্ষতি দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়া বাশিরিস সাবিরিন, হে নবী ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দিন। কয় জায়গায় যান আপনি? মাইক 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 আপনি মাইক চালান, মাইক চালান। প্রথম কি জালসা আজকে করেছি? এবার দেখেন আমি এইভাবে বললাম, আপনার কারিশমা আপনি দেখেন, এবার দেখছি মিজাজটা নিচে যারা বসে আছেন আপনারা ভাবছেন যে বক্তায় ভেজাল বক্তা আছে। জি না, আমি কসম খেয়েছি, আল্লাহর কসম করে খাচ্ছি, জীবনে কোনোদিন মাইক মানকে গালি দিই আর কোনোদিন কমিটিকে আমি বলিনি। এক যে এখানে মেলা বসা আছে, এখানে মেলা বসা আছে, আর দ্বিতীয় কথা এই মেলা বসার কারণে আজকে মাইক ম্যান গালি খাচ্ছে, কারণ এদের মাইকের আওয়াজ ওদের জন্য ভোল্টেজ হয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জি, তো আমি বলছিলাম মানুষকে আল্লাহ পরীক্ষা করে। মানুষের কাছে সব সময় টাকা থাকে না, টাকার সম্পদ করেছেন, টাকার সম্পদ করেছেন, অনেক টাকা মানুষকে দিয়েছেন, কিন্তু আল্লাহু আকবার, মানুষকে অনেক টাকা ধন সম্পদ মানুষকে আল্লাহ দিয়েছেন, কিন্তু মানুষ আল্লাহর সঙ্গে কাঞ্জুসি করে, করে না? আল্লাহর সঙ্গে মানুষ কাঞ্জুসি করে, আর কাঞ্জুসি করার কারণে আজকে বান্দারা এই ধোঁকাতে পড়ে আছে। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি তোমাকে পরীক্ষা করার জন্য বিভিন্ন রকমের বেড়া জালে আমি তোমাকে ফেলবো। এমন এমন সময় আসবে, খিদা লাগবে, খেতে পারবে না, এমন এমন সময় আসবে মানুষের জমির ফসল নষ্ট হয়ে যাবে। আপনি ধান বুনেছেন, গম বুনেছেন, আপনার রাতারাতি পানি হয়ে আপনার জমির ফসলকে নষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। কেন? পরীক্ষা করার জন্য। আর আমার আল্লাহ বলছেন, এইরকম যাদের সামনে বিপদ আসবে, আর বিপদ আসতেই দেখেই বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ শিখিয়ে দিলেন, আগে আপনাকে আল্লাহ মারছেন, মারার পরে শিখিয়ে দিয়েছেন যে যদি এরকম ঝামেলা হয়, এরকম যদি তোমার সামনে বিপদ আসে, তাহলে একটাই কথা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং ধৈর্য দ্বারাই আমরা সুখী হতে পারি। তারপরে মহান আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা মুহতাদুন। আর যারা আমার আযাবকে যারা থেমে নিল, যারা সঠিক পথে যারা চললো, এরাই হচ্ছে সুপথ প্রাপ্ত। জি, আল্লাহু আকবার, এরাই হচ্ছে সুপথ প্রাপ্ত। সুবহানাল্লাহ। তো পৃথিবীতে মানুষ আমরা এসেছি, এটা একটা পৃথিবীটা হচ্ছে এটা মায়া জাল, পরীক্ষার জাল। পরীক্ষা এই আপনার পরীক্ষা যে আমাদের রয়েছে, এই পরীক্ষার পাঠক এই পৃথিবীটা। আর যখনই পৃথিবী আমাদেরকে ত্যাগ করতে হবে, আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাবে। রাখেন। আর তারপরে একটা আয়াত আমি পেশ করেছিলাম, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশার তরজমা করে তাফসীর করে আমি এবার মসজিদের খিদমতে আসব। আজকে আমার বক্তব্য লাইন একবার এদিক আর ওই দিক হয়ে গেছে। আল্লাহু আকবার। কিছু মনে করেন না ভাই বাবাজিরা, হাত জোড়ে করে ক্ষমা চাইছি। আপনাদেরও ব্রেনে কিছু ঢুকে না, আর আমারও কি বলবো বুঝতে পারি না। তো এই আয়াতটি পেশ করেছিলাম, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমরা আলেমেরা তরজমা করি, আল্লাহ মানুষকে চাইলেই ইজ্জত দিতে পারে, অত জিল্লু মান তাশা, আল্লাহ মানুষকে চাইলেই তাকে জলিল করতে পারে। মানুষকে রাস্তার ফকির থেকে বাদশা করতে পারে, আর বাদশা থেকে ফকির করে দিতে পারে। এটা হচ্ছে অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। তো এর তরজমা করছে একটা কবি, একটি কবি তরজমা করছে। কিভাবে তরজমা করছে? আচ্ছা, কবিতা বুঝেন তো? কবিতা আমরা পদ্য বই পড়ি, বই আমরা কবিতা পড়েছি। কাজী নজরুল ইসলাম যে কবিতা, ইসলামিক কবিতা লিখেছেন, এই কবিতাগুলো আমরা শুনেছি। যেমন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, তাই না? এগুলা কাজী নজরুল ইসলামের কবিতা। আরেকটা কি বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতা যখন এই ভারতকে শাসন করেছিল, ভারতের উপরে শাসন করেছিল এই ইংরেজেরা, এই বিদ্রোহী কবিতা পাঠ করে ইংরেজের দেওয়ানকে ধ্বংস করে দিয়েছিল। এই বিদ্রোহী কবিতা পাঠ করে, সেই কবিতা হতে কি জানেন? কবিতাটা হচ্ছে, বলো বীর, বলো চির উন্নতম শির, শির হারিয়া মারিনা তো শির, ওই শিখর হিমাদ্রির, বলো বীর আমি চির উন্নতম শির। বলো মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ঝাড়ি, তোলক ভোলক ঘোলক ভেদিয়া, খোদার আসন আরো ছেদিয়া, উঠিয়াছি চির বিশ্বময় আমি বিশ্ববিধাত্রী। বলো বীর আমি চির উন্নতম শির, শির হারিয়া মারিয়া তো শির, ওই শিখর হিমাদ্রির, বলো বীর আমি চির উন্নত শির। মমললাটের রুদ্র ভগবানী জলে, রাজ রাজ চিকাদিত্য জয়শ্রী, বলো বীর আমি চির উন্নতম শির, বলো বীর আমি চির উন্নতম শির। এটা হচ্ছে বিদ্রোহী কবিতা। জি, তো কবি এই অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশার তরজমা করছে। এই তরজমাটা করার পরে ইনশাআল্লাহ আমি মসজিদের কালেকশনে চলে আসব, তবে এই কালেকশনটা আমি বোঝাতে পারবো ইনশাআল্লাহ। তো এই অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশার তরজমা করছে কিভাবে? আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তোর ভিড়রে মতো বসে থাকা চলবে না। আলো কম ছায়া হাসি অবশ্র বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্য নদীতে রাজাই চাইছে ভিড়। জি, আলো ছায়া, কবি বলতে চাইছে আল্লাহর যতগুলো দিক আছে, আল্লাহর কয়টা দিক?
কয়টা দিক ভাই জানেন না? দুইটা দিক। একটি হচ্ছে আলো, আর আমি যেখানে বসে আছি পাঁজরে যেটা ছায়া পড়ে আছে ওটা কালো রঙের, এটা হচ্ছে ছায়া। তো আলো ছায়া দুটা দিক হলো, হাসি অশ্রু দুটা দিক হলো, জান্নাত জাহান্নাম দুটা দিক, ইহজগৎ পরজগৎ দুটা দিক, বাদশা ফকির দুটা দিক, নর নারী দুটা দিক। আল্লাহর যতগুলো দিক আছে দুইটা দিক আছে। চলেন একটা ঘটনা বলি বুঝতে পারবেন এই অত মাদ্রাসা। একটি গ্রামে দুইজন স্বামী স্ত্রী খেতে বসেছে, মাংস দিয়ে ভাত খাচ্ছে। সেই সময় একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও খেতে দাও, খিদে লেগেছে। যখন এই কথা বারবার করে ডাক দিচ্ছে, ওই সময় একটি ফকির দরজার ওই সময়তে স্বামী তখন স্ত্রীকে বলছে, ওগো শোনো, ওই ফকিরটাকে তাড়িয়ে এসো, ঘ্যান ঘ্যান করছে, ভালো লাগে না। ফকিরটাকে তাড়িয়ে এসো, ঘ্যান ঘ্যান করছে, ভালো লাগে না। স্বামী যেমন অর্ডার পেয়েছে, স্ত্রী ওই ফকিরটাকে তাড়িয়ে এলো। তাড়িয়ে আসার পরে কিছুদিন পরে শুনলাম সে স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ লেগেছে, আর তারই মাধ্যমে শুনলাম বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, মানে তালাক হয়ে গেছে। কিছুদিন পরে শুনলাম সে মেয়েটির দ্বিতীয় বিবাহ হয়েছে, আর দ্বিতীয় স্বামীকে নিয়ে আর একদিন দুপুর বেলায় মায়ের সদি ভাত খাচ্ছে। সেই সময় আবার এক ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও খেতে দাও, খিদা লেগেছে, খেতে দাও খেতে দাও। সকাল থেকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, এখন পর্যন্ত কোনো মানুষ খেতে দিল না। ও বাড়িওয়ালা কে আছো, দুটা খেতে দাও। এই কথা যখন বারবার করে গেট থেকে ডাক পাচ্ছে, ওই সময় স্ত্রীকে বলছে, ওগো শোনো, ওই যে বাইরে ফকিরটি বসে আছে, যাও এই ভাত আর মাংস দিয়ে এসো। আর স্বামীর অর্ডার পেয়েছে স্ত্রী, ভাত আর মাংস দেওয়া আসার পরে স্ত্রী কান্না থামতে পারলো না। স্বামী বলে, কেন? এই খাবারটা দিলাম তাই, আল্লাহ তো আমাকে অনেক ভালো রেখেছে, সুখে আছি, খুব ভালো আছি, এতে কাঁদার কি বিষয়? তখন স্ত্রী বলছে, ব্যাপার সেটা নয়। স্বামী বলে, কি? স্ত্রী বলল, ওই যে বাইরে ফকিরটি বসে আছে, তুমি কি জানো সে কে? বলছে, না জানি না। স্ত্রী বলল, ওই ফকিরটি আমার প্রথম স্বামী, যে একদিন একটি ফকিরকে তাড়িয়ে দিয়েছিল, আজকে সেই নিজেই ফকির হয়েছে। এতগুলো ধন সম্পদ থাকার পরেও, এতগুলো টাকা ধন সম্পদ থাকার পরেও, জমি জমা খালিয়ান থাকার পরেও জীবনে কোনো মসজিদে দান করতো না, জীবনে কোনো মাদ্রাসায় দান করতো না। মিসকিন ফকির যখন আসতো, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত। মাদ্রাসার আলেমেরা যখন চেক নিয়ে বিল নিয়ে আসতো, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হতো। মসজিদের ইমাম যখন বলতো, আমাদের মসজিদে যাইতে হবে, কিছু কালেকশনের টাকা দিন, ওই মসজিদের ইমামকে বেইজ্জত করে তাড়িয়ে দেওয়া হতো। এক কথাই জীবনে কোনোদিন দান করতো না। আজকে সেই নিজেই ফকির হয়েছে, আজকে সেই নিজেই ফকির হয়েছে। তখন স্বামী বলছে, আমি কে জানো? বলছে, না। স্বামী তখন বলছে, আমি হলাম সেই লোকটি, আমি হলাম সেই ফকিরটি যাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে, আজকে তোমার বর্তমান স্বামী। যেই দিন তুমি তাড়িয়ে দিলে, ওই দিন আমি হাত তুলে দোয়া করলাম, মাবুদ গো, আমাকে যে দুটো খেতে দিতে পারলো না, তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে তুমি বরবাদ করে দাও। কারণ তোমার নবী বলেছেন, হাদিসের কথাই পাওয়া যায়, তিন ব্যক্তির দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। একটি হচ্ছে পিতামাতা,
দ্বিতীয় হচ্ছে মুসাফির, তৃতীয় হচ্ছে মাজলুম। আল্লাহ আমি মুসাফির এবং মাজলুম অবস্থায় তোমার কাছে হাত তুলে দোয়া করলাম, তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে তুমি বরবাদ করে দাও। আল্লাহ তুমি তো এটাও কোরআনে বলেছো, কত ইজ্জু মান তাশা কত জিল্লু মান তাশা, তুমি ইজ্জত দিতে পারো এবং জলিল করতে পারো। আল্লাহ তুমি আমাকে ইজ্জত দাও, সম্পদ দাও, ধন সম্পদ দাও। আল্লাহ জীবনে কোন মসজিদের আলেমকে ঘোরাফেরা, মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব। ওই জন্যই বিবিরে আমাকে আমার দোয়া কবুল করেছেন, তাকে রাস্তার ফকির করে দিয়েছে। আমি রাস্তার ফকির ছিলাম, এখন বাদশা হয়েছি। ইয়াকে বলে ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ভাইজানেরা, আমাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, আর যদি আমরা দান খায়রাত না করি, দান খায়রাত যদি না করি, তাহলে কিন্তু আমাদের খেলা শেষ। এই ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশার মতো কিন্তু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ধন দিয়েছেন ঠিকই, আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে যদি আমরা না দিই, তাহলে কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকেও কেড়ে নেবে। জি, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বলেছেন মসজিদ সম্পর্কে, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে কেউ যদি মসজিদ নির্মাণ করে, পৃথিবীতে কেউ যদি মসজিদ নির্মাণ করে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে। ঘর, জি। তো দেখেন আমার হাতে লিস্ট পড়ে গেছে, কিছু কালেকশন এসেছে, দোয়া দিতে হবে। জি আলহামদুলিল্লাহ। এবং আমি যে কথাগুলো বললাম আরো সুন্দর করে সাজিয়ে বলা হতো, তারপরে যতটা কষ্ট করে এনেছি আমি টানলাম যে ইজ্জত দেনে ওয়ালা হচ্ছে আল্লাহ, আর ইজ্জতকে কমিয়ে দিয়ে ইজ্জতকে বিলিয়ে দেনে ওয়ালা হচ্ছে আল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, আপনার ইজ্জত সম্মান আল্লাহ আপনার বাড়িয়ে দিবে। আর যদি আল্লাহর রাস্তায় বাইনা করেন, কাঞ্জুসি করেন, আল্লাহ আপনার সঙ্গে কাঞ্জুসি করতে আরম্ভ করবেন। জি, তো আল্লাহর বান্দা আছেন মসজিদকে নির্মাণ করার জন্য। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদকে নির্মাণ করার জন্য কোন আল্লাহর বান্দা বান্দি আছেন, স্টেজে হোক নিচে হোক, একটি কলম আমি সর্বপ্রথম আমি 20,000 টাকা এই ধুলিয়ান শহরের মাটিতে আল্লাহ অনেক বড় বড় মানুষ রেখেছেন, কোটি কোটি টাকা ইনকাম করনে वाला রেখেছেন, হাজার হাজার টাকা দিনে ইনকাম করে এরকম ধুলিয়ানের মাটিতে আছে। তো এই ধুলিয়ানের মাটি সোনার মতো খাঁটি গ্রামের মানুষদেরকে বলবো, একটি কলম 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা, একটি কলম আমি আপনাদের কাছে আবদার রাখলাম। জি, এবং 2, 4, 5 কলম করে আপনি এই 10,000 করে আমি আবদার রাখছি। জি, এই মসজিদের জন্য, এই মসজিদ আপনাদেরই মসজিদ, এটা নয় যে আপনি কলকাতা থেকে এখানে দিতে আসবে আপনার মসজিদে, এটাও নয় যে অন্য অন্য দেশ থেকে, আপনাদের আমেরিকা থেকে আর কত কত জায়গা থেকে আপনার মসজিদকে দান দিতে আসবে, তা নয়। আপনাদের মসজিদ আপনাদেরকেই দিতে হবে, এটাই চূড়ান্ত, এটাই ঠিক, অন্য জায়গা থেকে আসবে না। তো এই ধুলিয়ানের মাটির মানুষকে বলবো, জি, এই প্লাস্টার বাকি আছে, মসজিদের রং বাকি আছে, অনেক খরচা আছে মসজিদের ভিতরে, মসজিদের বাইরে। আল্লাহর বান্দা আছেন যে 20,000 টাকা এই স্টেজে রেকর্ড করা দান একটা দিবেন, আমি ইনশাআল্লাহ দোয়া করব। তবে কিছু কিছু করে দান এসে আছে, ছোট ছেলে দোয়া, যেমন বেনামিতে একজন 50 টাকা সর্বপ্রথম এই খাতার মধ্যে পাওয়া গেল। জি, সর্বপ্রথম খাতার মধ্যে 50 টাকা পাওয়া গেল। আরেকজন বেনামিতে 50 টাকা দিয়েছে। আল্লাহ, বেনামিতে দুইজন মিলে 50 করে 100 দিয়েছে। নাম হয়তো বাপ মা রাখেনি, আকিকাও হয়নি লাগছে। আল্লাহ তুমি এদের দান গ্রহণ করে না। বেনামিতে এমন এমন সময়ে আমি দেখি কাঞ্জুস হয়, 1000 টাকা দিতে পারে, 500 টাকা দিতে পারে, কিন্তু 50 টাকা বেনামি লেখে সে কেটে পড়ে যায়।
ও তখন বলছে আমি বক্তাকে ঠকে নিয়েছি, জালসাওয়ালাকে ঠকে নিয়েছি। এটাও সে বুঝতে পারলো না। এই বোকা মানুষ, তুমি বক্তাকে